হ্যালো গাইস। তো আজকে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। তো কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করব, তো সাথে থাকো, স্টে টিউন। প্রথমেই প্রতাপবাগান থেকে কলেজ মোড় যাওয়ার রাস্তা ধরে চলে গেলাম শুভঙ্কর সরণির সামনের কালী মন্দিরে। মন্দির প্রাঙ্গণটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এরপর কলেজ মোড়ের রাস্তা ধরে সোজা চলে গেলাম চাঁদমারিডাঙ্গার কালী মন্দিরের উদ্দেশ্যে। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে মন্দির প্রাঙ্গণ পুরো ফাঁকা হয়ে গিয়েছিল, আর মন্দিরও বন্ধ হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে প্রতিমাটা ভালোভাবে দর্শন করাতে পারলাম না। এরপর মন্দির থেকে বেরিয়ে কলেজ মোড়ের রাস্তা ধরে আবার রওনা দিয়েছিলাম লোখাদড়া মহাশ্মশানের উদ্দেশ্যে। যেতে যেতে কলেজ মোড়ের রাস্তার ধারে তৈরি পূজা মণ্ডপটিও তোমাদের সাথে শেয়ার করলাম। অবশেষে পৌঁছে গেছি লোখাদড়া মহাশ্মশানে, আর এই লাইট দিয়ে তৈরি গেটগুলো খুবই সুন্দর দেখতে লাগছিল, তাই না? এরপর গাড়িটাকে এক সাইডে রেখে আমি আর মা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো চলো তোমাদের সাথে সবই শেয়ার করছি। এই বছর মন্দিরের এন্ট্রান্সে খুবই ইউনিক একটা কনসেপ্ট তৈরি করা হয়েছে। লাইট দিয়ে গেট আর একটি সিলিং তৈরি করা হয়েছে। এই কনসেপ্টটা এই বছর বাঁকুড়ায় নতুন। এই সিলিংয়ের নিচ দিয়েই আমি চলে গেলাম মন্দিরের মেন গেটে। মেন গেট দিয়ে ভেতরে ঢুকেই ডান হাতে পড়বে মা কালী আর বামাখ্যাপার মন্দির। আর সামনের রাস্তাটা চলে যাচ্ছে চুল্লির দিকে। এই রাস্তা ধরে সামনে চলে গেলেই আরো বিভিন্ন লাইটের থিম দেখতে পাবো, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। এই থিমগুলোর পাশ দিয়েই একটা রাস্তা যেটা চলে যাচ্ছে বামাখ্যাপার কালী মায়ের মন্দিরের পিছনের দিকে। কিছুটা সামনে এগালেই তোমরা বামাখ্যাপার একটি মূর্তি দেখতে পাবে। ওই রাস্তা ধরে বেরিয়ে এসে পাশেই একটা সেলফি জোন তৈরি করা ছিল, ওখানেই কিছু সেলফি তুলে নিলাম। ওই সেলফি জোন থেকে বেরিয়ে তারা মায়ের আরেকটা মন্দির ছিল, যেটারও দর্শন তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এই মন্দিরের ঠিক উল্টো দিকেই ইলেকট্রিক চুল্লির দেওয়ালে বিষ্ণুর বিশ্বরূপের দর্শন পাওয়া যায়। এরই ঠিক সামনে লাইট দিয়ে ময়ূরের একটি সুন্দর থিম তৈরি করা হয়েছিল। এরপর আবারও ফিরে এসেছিলাম সেই প্রথমে দেখানো কালীমা আর বামাখ্যাপার মন্দিরের সামনে। এবারে চলে যাব মা শ্মশানকালীর মেন মন্দিরের দিকে। এই দিকের রাস্তাটিও একই রকমভাবে ফুল আর লাইট দিয়ে ডেকোরেট করা ছিল। এরই বাম দিকে ছিল বাবা ভূতনাথেশ্বরের একটি মন্দির। এই মন্দির থেকে কিছুটা এগিয়ে গেলেই দর্শন পেয়ে যাবে মা শ্মশানকালীর। শ্মশানকালীর দর্শন করার পর বাহির পথ দিয়ে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম মেলাতে। প্রতি বছর কালী পূজা উপলক্ষে এখানে একটি বিরাট মেলার আয়োজন করা হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। অন্য বছরের তুলনায় এবছরে চড়কের সংখ্যা আরও অনেক বেশি ছিল। কিছুক্ষণ মেলাতে ঘোরাঘুরি করার পর আমরা চলে গিয়েছিলাম ভেলপুরির দোকানে ভেলপুরি খেতে। বিশেষত এই ভেলপুরির জন্যই সারা বছর ধরে আমরা এই মেলাটি বসার অপেক্ষা করি। এই বছর মেলাতে এই চড়কটি নতুন এসেছিল, কিন্তু কোনো মানুষ না চাপার কারণে আমরাও চাপতে পেলাম না। এরপর মেলার থেকে বেরিয়ে আইসক্রিম খেতে খেতে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তাতে কিছু মণ্ডপ ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। জাস্ট একটু আগেই বাড়িতে ঢুকলাম, আর এখন ঘড়িতে বাজে 12:30। তো খুব টায়ার্ড লাগছে। এবারে ড্রেসটা চেঞ্জ করব আর মেকআপটা রিমুভ করেই আমি চলে যাবো শুতে সোজা। আর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম নতুন নতুন ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চললাম, টাটা।